2016 एसएससी पैनल रद्द होने के बाद पूरे राज्य में विरोध प्रदर्शन शुरू हो गया है। आज विभिन्न जगहों के साथ साथ नौकरी गंवाने वाले शिक्षकों और शिक्षा कर्मियों ने सिलीगुड़ी डीआई कार्यालय अभियान किया। Pampered, not just a hospital, but a mother. आज सुबह प्रदर्शनकारी बागा जतीन पार्क में एकत्रित हुए। इसके बाद रैली के माध्यम से हाशमी चौक पहुंचे और मानव श्रृंखला कार्यक्रम के साथ ही सड़क अवरोध किया। इसके बाद प्रदर्शनकारियों ने डीआई कार्यालय में ताला लगाकर विरोध जताया। इस बीच स्थिति को संभालने के लिए विशाल पुलिस वाहिनी पहले से ही तैनात थी। प्रदर्शनकारियों ने कहा कि योग्य होने के बावजूद उन्हें नौकरी से वंचित रखा गया है। उन्होंने मांग की है कि योग्य उम्मीदवारों को आज ही पुनः नियुक्त किया जाए। प्रदर्शनकारी शिक्षकों और शिक्षा कर्मियों ने चेतावनी दी है कि यदि नौकरियां बहाल नहीं की गई तो आगे भी आंदोलन जारी रहेगा। তালা তো আমাদের সত্যেরতে ঝুলে গেছে, যা কিছু ট্রুথ তাতে তালা ঝুলেছে। আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় তালা ঝুলে গেছে। তালা ঝুলতে আর কি বাকি রয়েছে? এটা তো শুধুমাত্র একটা ডিআই অফিসে তালা ঝুললো, তালা তো ঝুলে গেছে অলরেডি। আমাদের ভাগ্যের তালা ঝুলে গেছে, আর কি কোনো কিছু তালা ঝোলা বাকি রয়েছে? আমাদের দাবি যেখানে সেগ্রিগেশন পসিবল সেখানে কেন সেগ্রিগেট করে আমাদের যোগ্যদেরকে সার্টিফাই করা হচ্ছে না? ওএমআর শিট থাকলে সেই ওএমআর শিট বের করার পাবলিশ করার দাবি জানাচ্ছি আমরা, যাতে করে আমরা যোগ্য সেটা প্রমাণিত হয়। আমরা এই যোগ্য অযোগ্য মিলিয়ে গিয়ে এই তকমা আমরা বইতে রাজি নই। আমাদের দাবি আমাদেরকে সসম্মানে আমরা যেখানে করতাম চাকরি সেখানে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আমরা প্রত্যেকে যোগ্যতা প্রমাণ করে এই জায়গাতে এসেছি, তাহলে কেন এরকম হবে আমাদের সাথে হবে অবিচার? অনেক উপায় আছে, সবাই মিলে সেই উপায় খুঁজুন আর আমাদেরকে আমাদের জায়গায় ফেরত পাঠান। আমাদের একান্ত দাবি এটা, টোটাল সমাজের কাছে, সমাজ ব্যবস্থার কাছে দাবি। যদি আজকে আমরা হেরে যাই পুরো সমাজ হেরে যাবে। ভাবতে পারছেন এরকম একটা অবিচার যখন হয়ে যায়, যেখানে আমরা জানি না কে দায়ী কে দায়ী না, আমাদের জানার কথাই না। একটা পরীক্ষা দিয়েছি আমরা, সেই পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে কে খাতা দেখেছে, কে কি করেছে, কে টাকা নিয়েছে, কে দিয়েছে, আমরা কেন তার খোঁজ রাখতে যাব? আমাদের কাজ ছিল পড়াশোনা করা, পরীক্ষা দেওয়া। আমরা পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি, আমরা সেখানে সসম্মানে পাশ করেছি। তারপরে তো আর কোনো কিছুর খোঁজ রাখার দায়িত্ব আমাদের নয়। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের সসম্মানে আমাদের জায়গায় ফেরত পাঠানো হবে আমরা এইভাবে আন্দোলন চালাবো। আর যদি না হয় আমরা প্রার্থনা করছি পুরো সমাজ ব্যবস্থার কাছে আমাদের স্বেচ্ছামিত্র দিন। তালা লাগিয়ে দিলাম, কারণ এই সরকার এবং এসএসসির দুর্নীতির কারণে আজকে আমাদের এই যোগ্য 19,000 কম বেশি 19,000 যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আছে যারা এই দুর্নীতির শিকার হয়েছে, যাদের দুর্নীতির জন্য আজকে আমাদের এই চাকরি চলে গেছে, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি। তার জন্য আমরা শিলিগুড়ি ডিআই অফিসের তালা বন্ধ করে দিয়েছি এবং এই তালা অনির্দিষ্টকালে তালা বন্ধ থাকবে। আমরা এখানে অনির্দিষ্টকাল অবস্থান বিক্ষোভ করব যতক্ষণ না যোগ্য অযোগ্য পৃথক করে সেই তালিকা এসএসসি তার নিজস্ব ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব, আমরা এখানটাতে প্রয়োজন পড়লে অনশন করব। তাও যদি না হয় তাহলে আমরা এখানে গণহারে আত্মহত্যা করব। আপনাদের সামনে, মিডিয়ার সামনে আমরা এখানে ফাঁসি দিব, গায়ে আগুন দিব, যেভাবে হোক আমরা এখানে গণহত্যা করব। সরকার আর কমিশনের ভূমিকা নিয়ে এখানে বলার কিছু নেই। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সরকারের কি হারে দুর্নীতি হয়েছে। এখনো সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী এসএসসি এখনো অযোগ্যদেরকে অযোগ্যদেরকে আড়াল করে যাচ্ছে। তাদেরকে আমাদের যোগ্যর যে সেগ্রিগেশনের লিস্ট সেটা এখনো দিচ্ছে না, যে কারা যোগ্য তাদের লিস্ট দিচ্ছে না। সমস্ত ডিস্ট্রিক্টই সামিল হয়েছে, যত ডিআই অফিস আছে সব ডিআই অফিসে। আমরা যেমন শিলিগুড়ি ডিআই অফিসের আন্ডারে চাকরি করছি, তাই আমরা এখানে এসেছি। যারা যেই ডিআই অফিসের আন্ডারে আছে তারা সেখানে গিয়ে আন্দোলন করছে।